তো গুড আফটারনুন গাইস। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করব। তো প্রত্যেকেই চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে করেছেন, জানেন। তো আমি আমার পদ্ধতিতে আমি তৈরি করছি। তো এই রেসিপিটা পুরোটাই আপনারা দেখবেন। তো দেখে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারবেন যে কতটা টেস্টি। তো আমি কড়া বসিয়ে দিয়েছি, বসিয়ে কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম। তো আমি নুন হলুদ চিংড়ি মাছটায় দিয়েছিলাম, তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ততক্ষণ তেলটা গরম হচ্ছে। তো চিংড়ি মাছটা নুন হলুদটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে, আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি একটা একটা করে চিংড়ি মাছ কড়াইতে দিয়ে দিচ্ছি। তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে তেলেতে ডুবিয়ে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার একবারেতে হয়নি, তো আমি দুবার করে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছেন কীরকম লাল লাল করে ভেজেছি। পুরো লাল করে ভেজে তুলে নিতে হবে। তো আমার একবারে তো হয়নি বলে আমি দুবার করে ভেজে নিচ্ছি। তো একবার ভেজে আমি তুলে নিয়েছি, তো আর একবার দিয়ে ফেরে ভাজছি আমি। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তো বাড়িতে আপনারা প্রত্যেকেই চিংড়ি মাছের মালাইকারি করে খেয়েছেন। তো আমি আমার পদ্ধতিতে আমি করছি। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লাল লাল করে ভেজেছি। তো এরকম করেই ভেজে নেবেন। তো কড়াইতে তেল আছে, তো ওই তেলেতে আমি দারুচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি। তো ওটা দিলে একটা আলাদা রকম ফ্লেভার আসবে। দারুচিনি লবঙ্গ এলাচটা দেওয়ার পরে আমি তো পেঁয়াজ একটা বেটে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজটা আমি ফার্স্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি সবটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। তো এবারে টমেটো আমি একটা কুচিয়ে রেখেছিলাম, তো টমেটোটা আমি দিয়ে দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা আমি চিটে রেখেছিলাম, তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তো আমি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতন আমি লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো টমেটোটা নরম হওয়ার জন্য তো আমার 4 কুচি রসুন আমি বেটে রেখে দিয়েছিলাম, তো সেই রসুনটা দিয়ে দিলাম। তো টমেটোগুলো আমি ভালো করে খুন্তি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি।
ভালো করে আমি কষিয়ে তো আমি এবারে হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খেতে পছন্দ করে তো আপনারা সেরকম দেবেন। তো এখানে আমি 1 চামচ আর হাফ চামচ দিলাম। তো আমার কাঁচা লঙ্কা 4টে দেওয়া ছিল, দিয়ে আমি ভালো করে একটু জল সামান্য দিয়ে দিলাম, তো নালে নিচে তলাতে ধরে যাবে, তাই জন্য আমি হালকা করে জল দিয়ে নেড়ে নিলাম। আর এখানে আমার আদা আর জিরে বেটে আমি রেখেছিলাম, তো আমি আদা জিরেটা দিয়ে দিলাম। আর পাশেতে আমার সর্ষে বাটা আছে, তো ওটা আমি পরে দেবো। আদা জিরেটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি নারকেলের দুধ বের করে রেখেছিলাম, তো নারকেলের দুধটা দেখতেই পাচ্ছেন আমি হাফ মানে নারকেলের হাফ আমি কুড়ে দুধ বের করে রেখেছিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তো নারকেলের দুধটা আমি দিয়ে দিব। তো আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি হালকা করে আবার একটু জল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে জলটা দেওয়ার পরে যখন আমার একটুখানি ফুটে উঠেছে, তো আমি এখানে কালো সর্ষে সাদা সর্ষে দুটো মিক্সড করে আমি বেটে রেখেছিলাম, তো আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা দিয়ে আমি ভালো করে ঘেঁটে দিচ্ছি। তো সর্ষেটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার ফুটছে। তো একটা একটা করে চিংড়ি মাছগুলো ভাজা ছিল, তো আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি সবটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু নেড়ে ঘেঁটে দেবো, সব কটা যেন ভালো করে ডুবে যায়। তো সেইভাবে আমি নেড়ে ঘেঁটে দিলাম। তো দিয়ে আমি চাপা দিয়ে দেবো একটু। তো চাপা দিয়ে দেওয়ার পরে তো আমার ফুটে আমার চিংড়ি মাছের মালাইকারিটা কমপ্লিট হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন যে হয়ে গেছে, কালারটা দেখছেন কীরকম হয়েছে। তো আমি নর্মাল পদ্ধতিতেই আমি করেছি, আপনারা এরকম করেই বাড়িতে করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি খেতে। তো
আমার চিংড়ি মাছের মালাইকারিটা পুরো রেডি হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি একটা পাত্রে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, ঢালতে কতটা সুন্দর দেখতে লাগছে। যেরকম সুন্দর দেখতে তো সেরকম টেস্টি খেতেও। তো আপনারা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন এরকম করে। আর পুরো কমপ্লিট। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার সকল ফ্রেন্ডদের বলছি যে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো সবাই দেখবেন। আর আমাকে যারা যারা এখনও ফলো করেননি তাদেরকে বলছি প্লিজ আমাকে একটু ফলো করে নেবেন। আর অবশ্যই বাড়িতে চিংড়ি মাছের এই মালাইকারিটা করে খেয়ে